আমার ফার্স্ট উড়ান। ওয়েলকাম টু বাগডোগরা এয়ারপোর্ট। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টার সময় আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। সমস্ত আমাদের ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি প্লেন ওড়ার অপেক্ষায়। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি বাগডোগরা টু বেঙ্গালুরু প্রথম উড়ানে কী তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তোমরা একদমই ভিডিওটা স্কিপ করো না। কফি খেতে একদমই মিস করিনি। এয়ারপোর্টে কফি খেতে কিন্তু দারুণ লাগে। তো আমরা এখন একটু কফি খেয়ে নিচ্ছি। সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তো অন্যরকম একটা আমেজ, সেটাকে মিস করতে একদমই চাইনি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা একদম উড়ে ব্যাঙ্গালোরে চলে যাব। তো এখন আমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছে ফ্লাইটের কাছে। তো আর জাস্ট কয়েক মিনিট পরেই আমি একদম ফার্স্ট উড়ান একদম ব্যাঙ্গালোর। আমরা বসে গেছি একদম ফ্লাইটের সিটে। তো প্রথম অনুভূতিটা একটু অন্যরকম লাগছে, একটু ভয় ভয়ও লাগছে। জাস্ট কয়েক মিনিট পর একদম উড়ে যাব বেঙ্গালুরু। তো জাস্ট একটু অন্যরকম লাগছে, মনে একটু ভয় ভয়ও লাগছে।
আর কিছুক্ষণ পরেই ল্যান্ড করবে ফ্লাইট। তো মেঘগুলো এত সুন্দর লাগছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল ছুটে গিয়ে এই মেঘগুলোকে ধরে নিই, একদম তুলোর মতো। আর বরফ মনে হচ্ছিল, জায়গায় জায়গায় বড় বড় বরফ জমে আছে, একদম এত সুন্দর লাগছিল। তো ব্যাঙ্গালোর শহরটা তোমাদের ওপর থেকে একটু দেখাচ্ছি, এত সুন্দর লাগবে দেখতে, তোমরা দেখো। আস্তে আস্তে প্লেনটা ল্যান্ড করছে, তো আস্তে আস্তে নিচের দিকে আসছে। তো আস্তে আস্তে ছবিগুলো, শহরের ছবি, ব্যাঙ্গালুরু শহরটা ছবিটা আসছে। তো উপরের দিকে তো কোনো বাড়িঘর দেখা যায় না, তো যত নিচে নামছে তত ছবিগুলো, বাড়ি বিল্ডিংয়ের সব ছবিগুলো, শহরের ছবিটা একটু একটু করে দেখা যাচ্ছে। প্লেনটা যখন আস্তে আস্তে নিচের দিকে ল্যান্ড করে তখন এত সুন্দর একটা ভিউ, মানে জাস্ট অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমার ফার্স্ট উড়ান ছিল। তো এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো আমি কখনো ভাবিনি। যারা প্লেনে সব সময় ট্রাভেল করে তারা নিশ্চয়ই জানে। আমার তো অসাধারণ লেগেছে, মানে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে আর শহরটা, ছবিটা আস্তে আস্তে বড় হতে থাকে, আর অসাধারণ একটা ভিউ। তার কি বলবো, জাস্ট অ্যামেজিং। তো উপরে যখন থাকে তখন কিছু দেখা যায় না, বাড়ি ঘর কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। তো শুধু মেঘগুলো দেখা যাচ্ছিল, যে মেঘের উপরে ভাসছি আমরা। তো যখন নিচের দিকে নামছিল আমার এত ভালো লেগেছে, কি বলবো। এখন আমরা ল্যান্ড করে যাচ্ছি। তো এখন বেঙ্গালুরু শহরে পৌঁছে গেছি। বেঙ্গালুরুর এয়ারপোর্টে অনেক প্লেন দাঁড়িয়ে আছে, দেখো, দারুণ লাগছে। তো আর কিছুক্ষণ পরেই আমরা একদম ল্যান্ড করে যাব। আমরা পৌঁছে গেছি একদম বেঙ্গালুরু এয়ারপোর্টে। তো নামার পর সেরকম কিছু ফর্মালিটি থাকে না, জাস্ট লাগেজগুলো কালেক্ট করতে হয়। তো লাগেজগুলো কালেক্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। আমাদের লাগেজ কালেক্ট করা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের গেস্ট হাউস থেকে গাড়ি পাঠিয়েছিল সি আপ করার জন্য, আমাদের সি আপ করে নিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি সোজা গেস্ট হাউস। আজকে আমার বাগডোগরা টু বেঙ্গালুরুর ফার্স্ট উড়ান। তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু লাইক করে কমেন্টস করো, কমেন্টস করে বলো, তোমাদের কমেন্টস পড়তে খুব ভালো লাগে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা শেয়ার করো। যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো, কারণ আমার অনেক দূর এগিয়ে যেতে হবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তোমরা এভাবেই পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা সুন্দর বেঙ্গালুরুর ভিডিও নিয়ে। তোমরা পাশে থেকো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই রাখছি।